হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রাউন্ড কেক থেকে লাভ শেপের কেক বানাবো। তো সেজন্য প্রথমেই আমি একটা রাউন্ড কেক ক্রাম কোট করে নিয়েছিলাম, এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাউন্ড কেক থেকে লাভ শেপ করতে হলে কেকটা ক্রাম কোট করে অবশ্যই ফ্রিজে ভালোভাবে সেট করে নিতে হবে। এর ফলে কেকটা কাটার সময় কোনো প্রবলেম হবে না। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে রাউন্ড কেকটাকে উপর দিয়ে দাগ দিয়ে নিয়েছি। কেকের এক পাশের অংশ কেটে সামনের দিকে সেট করে নিলাম। আবারও সাইডের অংশ কেটে আমি সামনের দিকে সেট করে নিলাম। এর ফলে একটা লাভ শেপ অলরেডি চলে এসেছে। কেকের দুই পাশের অংশ কেটে সামনের দিকে এনে দেওয়ার পর আমি ক্রিম দিয়ে ভালোভাবে কেকটাকে সেট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেকের লেয়ারগুলো কত সুন্দর দেখাচ্ছে। এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। কেক এর সামনের অংশটা আমি কেটে নিব, এর ফলে খুব সুন্দর একটা লাভ শেপ চলে আসবে। এরপর আমি আবারও কেকটাকে ভালোভাবে একটু ক্রাম কোট করে নিব। নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। এর ফলে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের গুঁড়া উপরে উঠে আসবে না। লাভ শেপের যে মোল্ডগুলো রয়েছে ওই মোল্ডগুলোতে কেকের বেস রেডি করার পর লাভটা দেখতে কিন্তু অতটাও ভালো লাগে না। যখন রাউন্ড কেক কেটে লাভ শেপ দেওয়া হয় তখন কিন্তু ওই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, লাভ শেপটা খুব সুন্দর আসে। কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর আমি চলে আসলাম ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য। ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি সব সময় পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে কেকের মধ্যে এভাবে লাগিয়ে নেই। এভাবে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে কেকের মধ্যে লাগিয়ে নিলে আমার কাছে বেশ সুবিধার মনে হয়। এর ফলে ক্রিম কেকের মধ্যে চারিপাশে সমানভাবে পড়ে, কোনো অংশে কম কোনো অংশে বেশি পড়ে না, চারিপাশে সমানভাবে ক্রিমটা পড়ে। কেকটাকে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাভ শেপটা কত সুন্দর এসেছে। আজকের এই কেকটা অর্ডার করেছিল আমার একটা খালামণি। তো খালামণি যখন কেকটা অর্ডার করেছিল আমাকে বলেছিল কেকটা যেন লাভ শেপের দেই। আর আজকের এই লাভ শেপের কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড। খালামণি যখন কেকটা অর্ডার করেছিল তখন আমাকে বলেছিল আমি যেন কেকের শেপটা লাভ শেপ দেই আর আমার মনের মতো করে ডিজাইন করে দেই। যেহেতু এই কেকটা বাড়িতে খাওয়ার জন্য নেওয়া হয়েছিল আর কেকটা বাচ্চারা খাবে, তো বাচ্চারা কেকের উপর গর্জিয়াস ডিজাইনগুলোই বেশি পছন্দ করে। সাধারণত লাভ শেপের উপর সিম্পল ডিজাইনগুলোই ভালো লাগে। তবে বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী আমি কেকটাকে খুব সুন্দরভাবে একটা লুক দেওয়ার চেষ্টা করি। ডিজাইনটা যেন একটু গর্জিয়াস হয় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার মনের মতো করে কেকটার উপর ডিজাইন করেছিলাম। সবশেষে আমি পাতা দিয়ে দিচ্ছিলাম। এর ফলে কেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আজকের এই কেকের ডিজাইনটা এবং কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আজকের এই কেক ডেকোরেশনের ভিডিওটা ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার থেকে কেক নিতে চান তারা অবশ্যই 2 দিন অথবা 1 দিন আগে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কেক দিতে পারবো। আর শুধুমাত্র দিনাজপুর সদরের মধ্যেই অর্ডার নেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।